सल्लल्लाहु अलैहि वसल्लम ने 6 साल की बीबी आयशा से शादी किया, 9 साल में उसके साथ इंटरकोर्स कर लिया। 3 साल का जो वक्त था, वो 3 साल में एक छोटी सी बच्ची आयशा को खिला पिला करके मोटा तगड़ा किया गया ताकि पैगंबर मोहम्मद को सेक्स करने में अच्छा लगे। भरी भरी এত নোংরা এত অভদ্র হতে হয় না। আপনার যা ভালো লাগছে করেন, ঠিক না ভুল বলছি? আপনি এক্স মুসলিম হয়েছেন, ইসলাম মানেন না, ওটা আপনি জানেন, আমি কি বলবো? আপনার ভালো লাগে মানেন না, আবার কতদিন ইসলামের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলে ভিডিও দেখে বলে ইসলাম মিটে যাবে, এই বলতে মিটাবে, ও বলে মিটাবে, কে ওটা? 3 দিন পেট নামলে ও আর দাঁড়াতে পারে না, ও বলছে ইসলাম পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। একটা জালেম জাহান্নামের কীট গত 4 দিন বেশ কিছুদিন ধরে বিরোধী বিয়াদবি করছে, 4 দিন বেশি বিয়াদবি করেছে, বিভিন্ন থানাতে ফায়ার হচ্ছে। আপনারা করবেন, আইনের মতন কাজ করবে, বিভিন্ন থানাতে ফায়ার, আপনারা দেখুন থানায় ফায়ার করেন। আমার নবীকে নিয়ে বাজে বাজে কথা বলেছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলে যে শব্দগুলো বলেছে ওগুলো বলা বলতো না। আপনার অধিকার হয় কি করে অন্য ধর্মকে আপনি গালি দেবেন? আপনি নিয়ে চলেন, আপনি কনভার্ট, এক্স মুসলিম, এটা আপনার পছন্দ, আমি জানি না। আযাবুন আলীম, আযাবুন শাদীদ কে যদি প্রিয় করেন আপনি বলেন আমি কি বলবো? আযাবুন আলীম, আযাবুন শাদীদ, এটা যদি আপনি প্রিয় করেন ওখানে আমার কিছু নেই, কিন্তু আপনি গালি দিচ্ছেন ইসলাম কে নিয়ে, এটা বলে ওটা। আর একটা বললো যে মুসলমানরা সংখ্যালঘু সবচেয়ে বেশি মূর্খ, 2-4 দিন নেটের দিকে এটা হচ্ছে। যিনি বলছেন তিনি কতটা শিক্ষিত, এই শব্দগুলো বলতে হয় না, এই শব্দগুলো বলতে হয় না, এত নোংরা এত অভদ্র হতে হয় না। আপনার যা ভালো লাগছে করেন, ঠিক না ভুল বলছি? আপনি এক্স মুসলিম হয়েছেন, ইসলাম মানেন না, ওটা আপনি জানেন, আমি কি বলবো? আপনার ভালো লাগে মানেন না, আবার কতদিন ইসলামের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলে তার ভালো লেগেছে। আয়ুষ 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 বলে একটা ছেলে কদিন আগে দেখেন না আপনারা, মোহাম্মদ আলী নাম দিয়েছে, আয়ুষ মালিক যুবক ছেলে। মিডিয়া প্রশ্ন করছে তুমি তো ধনী লোকের ছেলে, তোমার বাবা অনেক সম্পত্তি, ওগুলো হাতাবে বলে। জবাব কি শুনেছেন? ঠিক জবাব হুজুরের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতন জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। মুসআব বিন উমাইর মক্কা শরীফের জমিদারের ছেলে, যেই জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার গায়ে দেয়নি, ওই ছেলে সব ছেড়ে ছিনা জামা পরে নবী পাকের দরবারে বসে থাকতেন, ছিঁড়া জামা পরে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলে। আয়ুষ মালিক নাম হলো মোহাম্মদ আলী। উনি উত্তর দিলেন সব নিয়ে নাও, আমার কিছুই লাগবে না, আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। আর জোরে বলা যাবে না? তোমার ভালো লেগেছে ইসলাম কবুল করেছে, কার ভালো লেগেছে ইসলাম ছেড়েছে, হয়ে গেছে। গালি দিছো, এফআইআর করে, থানায় থানায় এফআইআর করতে হয়, আইনের রাস্তায় হাঁটবে। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল করি অন্য ধর্মকে গালি দিই, আমার উচিত নয়। কেন গালি দেব আমি? ঠিক না ভুল বলি? কেন গালি দেব আমি? কি হচ্ছে গুলো, কি শুরু হয়ে গেল? বাজে জিনিস নেট গুলো বর্তমান মানে পড়ার মতো না, যে নোংরা নোংরা শব্দ লিখে লিখে কষ্ট লেগে যাচ্ছে। ইসলাম কত টার্গেট, ওহ ইসলাম তো টার্গেট। আপনাদের এই পাশে বসিরহাট ওই পুরা বাজার মাসের কেল্লা, বসিরহাট পুরা বাজার মাসের কেল্লা, সৈয়দ মিন মিসার আলী, সৈয়দ মিন মিসার আলী তিতুমি নামে খ্যাতি অর্জন করেছে। তিতুমি বাস স্ট্যান্ড কোন একটা জেলায় আছে মহারাষ্ট্র, সেটা ফেসবুকে লিখেছে জঙ্গির নামে বাস স্ট্যান্ড কেন? একটা স্বাধীনতা সংগ্রামী হয়ে গেল জঙ্গি, তাহলে এদের মস্তিষ্কটাই কি হয়েছে তার মানে কি বুঝতে পারছেন না? মিন আব্দুল হামিদ গায়ে বোম বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি চলে যাব,
10টা শত্রুকে নিয়ে যাব, এরা দেশের জন্য কুরবানি দিয়েছে। আশফাকুল্লাহ খান, সেলুলার জেল আন্দামান, আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ, আন্দামানে ওনার দাফন মদফুন হয়ে আছে। অবদান কোন সব মিথ্যা হয়ে গেল। সৈয়দ মিন নিসার আলী তিতুমি মাসের কেল্লা, ওনার প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। গোলাম মাসুম ইংরেজরা প্রথমে ওনাকে ফাঁসিতে চড়িয়েছিল, আপনি জানেন? ইতিহাস জানা আছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে সমাজে ফিতনা লাগাচ্ছে। কই আমরা তো হিন্দু মুসলমান, দলিত আদিবাসী, জৈন খ্রিস্টান, পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৌদ্ধ, কই আমরা নিরীহ লোক তো ভদ্র নম্র সভ্য সমাজে ঠিকই তো বাস করছি। কথা বলতে না কেন? 15টা উগ্র কোথা থেকে এসে ফেসবুকে এইগুলো করছে, নোংরা নোংরা শব্দ, এগুলো উচিত না। আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, বাংলা যারা দায়িত্বে আছে, রুলিং দায়িত্বে যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ, এগুলোকে দেখেন বাংলার পরিবেশটা কোথায় নিয়ে যাচ্ছে। একটা স্বাধীনতা সংগ্রামীকে বলা হচ্ছে জঙ্গি, আর সম্মান কি রাখলো এরা? বন্যা ঠিক বলছি। আমেরিকার আমাদের ভারতের জাহাজে বোম ফেলে 3 জনকে মেরে ফেললো, আমেরিকার সেনারা মেরেছে। এগুলো ফেসবুকে চর্চা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প তো আব্বা হয়েছে, আব্বা চর্চা করতে গেলে তো অসুবিধা আছে। লজ্জা লাগে না? তোমার কাছে ডোনাল্ড ট্রাম্প আগে হয়েছে, দেশ আগে হয় না। দেশ আগে হয়, দেশকে নিয়ে তোমার কথা নেই। অন্যায় প্রতিবাদ করে ফেসবুকে, প্রতিবাদের ঝড় কো আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, কঠিন পরিস্থিতি। আমি সমাজে নিরীহ হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের লোককে বলবো, ছোট থেকে বড় হয়ে যে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা নিয়ে অশান্তি জিনিসটা কোনোদিন জানি না আমরা কি। ওটাই যে ইয়ে রাখবেন। ফেসবুকে 3টে পোস্ট দেখে এগুলো কি শুরু হয়, মন টানা টানা ইয়ে কি? এতদিন সে এখন পর হয়ে যাচ্ছে না। মস্তিষ্ক পরিবর্তন করলে হবে না, সমস্ত অশান্তি হয়ে যাবে। একটা মুসলমানের উচিত না অন্যের ধর্মকে গালি দেয়া, অন্যের ধর্মকে বাজে কথা বলা, ঠিক না ভুল বলছি? আর একটা অন্য ধর্মের লোকের উচিত না ইসলাম ধর্মকে গালি দেব, বাজে কথা বলা। 72 হুর করছে। আপনি জানেন আপনাদের ধর্মীয় গ্রন্থগুলোতে কি লেখা আছে? আপনি 72 হুর বলে, আপনাদেরও তো অনেক কিছু লেখা আছে, আর বেশি লেখা আছে, হাজার হাজার লেখা আছে, সেগুলো আমরা কিছু বলি না। 72 হুর এই শব্দগুলো বলতে হয় না। ধীরে ধীরে এত ভদ্র শিক্ষিত সমাজে দেখা যাবে, এগুলো আমরা কোন ভাবতে পারি না। পাল্টান এই মস্তিষ্ক, পরিবর্তন করার এই মস্তিষ্কগুলোকে বলে ওয়াকাফের জায়গা সব এই করে করে। কেন? আমাদের মুরব্বিদের রক্ত পানি করা পয়সা দিয়ে জায়গা কিনে আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে। সুবহানাল্লাহ বলে। ওটা আমাদের মুরব্বিদের রক্ত পানি করা পয়সা। বলে কবরস্থান থেকে জায়গা দখল হচ্ছে, তোমার জায়গা নিয়েছে নাকি? আমরা নিজের গাঁটির টাকা খরচা করে কবরস্থান তৈরি করে ওইখানে আমার দাফন হচ্ছে, অন্য জায়গা দখল করে নিয়ে। ঠিক না ভুল বলছি? এগুলো নেটে বলতে হয় না। প্রশাসন ভাইরা আছেন, এগুলোকে দেখেন, রুলিং যারা দায়িত্বে আছেন বাংলা, দেখেন এগুলো। আমার রাজনীতি নিয়ে কিছু বলার নেই, বলিও না, বলছি না, ইনশাআল্লাহ না বলতে হয় আমাকে, কিন্তু ভুল হলে তো সেটা বলতে হবে, যেই ঠিক না ভুল বলছি? ভুল হলে বলতে হবে। আমার হলো নিজেকে স্বীকার করতে হবে, অন্যের হলো বলতে হবে। এই সদিচ্ছাটা আমাদের সকলের হয়। ভুল হয়েছে, হ্যাঁ সাইলেন্ট, ভুল করে ফেলেছে, সমাধান হয়ে যাবে। ঠিক করেছে, বেশ করেছে, সমাধান না। মানুষের মস্তিষ্ক কত বিঘ্ন হয়েছে। একটা ভিডিও দেখলাম, মানে রেলের বগিতে একটা এমার্জেন্সি, একটা না 2-3টে করে এমার্জেন্সি গেট থাকে। একটা এমার্জেন্সি গেটের ওই মানে গ্রিল, মানে এটা গ্রিলটা না থাকে,
গেট থাকে, সেটাকে লকটা খুলে তুলে একটা ছেলে মানে বয়স্ক 40-45 কম বেশি দাঁড়িয়ে পিচ্ছাপ করে বাঁ হাতে করে নিয়ে একটা পাশে মেয়ে শুয়েছিল, মেয়ের মুখে ছিটিয়ে দিয়েছে। আপনি ভেবে দেখেন একটা মানুষের মস্তিষ্ক কত নিম্ন জায়গায় পৌঁছালে এই কর্মটা করতে পারে। মুসলমান দেখলে জঙ্গি বলে বলতে হয় না। পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের 5টা কুকুর যে কটা ধরা পড়েছে, একটা মুসলমান নয়। তারপর আমাদের শুনতে হচ্ছে মুসলমান দেশ বলুন এগুলো বলতে হয়। ভালো ভালো আসে সবাই মিলে ভালোবাসা নিয়ে চলে, যেমন বিগততে চলেছে। একই মস্তিষ্ক তৈরি হয়ে গেল, একই চিন্তা ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো বলতে হয় না, এত নোংরা শব্দ, এত বাজে শব্দ মুখে বলা লাগে না। ছেলেরা, যুবকেরা, তরুণরা কি জানো চতুর্দিকে একটা এইসব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বাংলায় শান্তি দান, সর্বধর্মের লোকের মধ্যে আল্লাহ ভালোবাসা দান। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভারতে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধে মিলে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন গত দুদিন আগে ইউপিতে একটা বাচ্চা ছেলেকে লজেন্সের লোভ দেখিয়ে ভারত বিরোধী স্লোগান দিয়েছে। ইউপিতে একটা বাচ্চাকে, মুসলমান বাচ্চা, লজেন্স হাতে দিয়ে লোভ দেখিয়ে তাকে ভারত বিরোধী স্লোগান দিয়েছে, আর ওটাকে ওরা ভিডিও করে ছেড়েছে। মুসলমান দেখো, আমি প্রশাসন ভাইদের আমি অন্তর থেকে স্যালুট জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি তাদের করে। আমাদের উচিত এতে করে ভালোবাসা জানো এই প্রশাসন ভাইদের পরীক্ষিত জিনিসটা বার করে সোশ্যাল সাইটে প্রচার করে এই নোংরা লোকেদের মুখোশ খুলে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? কদিন আগে দিল্লিতে আগুন লেগে গেল, ওই গদির দোকান ছিল, গদি সব বার করে উপর রেখে সব ওই হোটেল থেকে সব উপর ঝাঁপ দিয়ে, আর তুমি গাল দিচ্ছ, বলতে হয় না এগুলো। কথা বুঝতে পেরেছেন? ভয় খাবেন না, এই তিন জায়গায় মজবুত থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই দরিয়ায়ে তাজলার কিনারায় চলে গেছেন। কিতাবে সেটা আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে। সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব হচ্ছে, এটা পার হয়ে যাবে, সব তো পানি। হযরত খালিদ বিন ওয়ালিদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দুজনে কঠিন ভাষণ দিয়েছিলেন। ভয় খেও না, এই ঘোড়ালি নেমে বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা যারা ঘোড়ালি পানিতে নেমেছে, সাহাবারা বলছে আল্লাহকে, আল্লাহর কসম করে বলছি, সেদিন ওই টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে ওই যে খুর খরম থাকে ওটাও পানি লেগে ভেসছে না। ধরে বল, সাহাবারা বলছে আল্লাহ পানিটা আমাদের জন্য ডাঙা করে দিয়েছে। জোরে বলবেন না? কে হেফাজত করেছে? কে এই জায়গাটা ইমানে মজবুত তৈরি করে? ঘুরতে ফিরতে উঠতে বসতে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো আধিপত্য নাই, কারোর কোনো ক্ষমতা নাই, যা আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক ছাড়া কারোর কোনো আধিপত্য নাই, কারোর কোনো ক্ষমতা নাই। জোরে বলো, এই জায়গায় মজবুত থাকবে, আল্লাহ আমাদের হেফাজত করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফের 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। আল্লাহ হযরত নাদাতিশ শেখ মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে, নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। দাদা হুজুরকে মুর্শিদ বলে মানে, পীর বলে মানে, আল্লাহর ওলি বলে মানে, আকীদা মজবুত করবে। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন, উসুলের জায়গায় কঠোর থাকবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর ছাড়বেন না, আমার জন্য 5 হুজুরকে ভুল বুঝবেন না, আমার জন্য আমার আব্বা জান চাচা জান হুজুরদের ভুল বুঝবেন না, উসুলের জায়গায় নিজেকে মজবুত রাখবেন। তেলাওয়াত এর মধ্যে তাবারক বড় দিয়ে দেন, টুক টুক তাবারক। ছেলে আমাদের বাড়ির ভাই বোন যুবক বোন কই দিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ। সামনে থেকে দিক, পিছন থেকে দিক।